এই মুহূর্তে আজকে সব থেকে বড় খবর হচ্ছে অনলাইন ইউজি আর বিডিপি রেনুয়াল নোটিশ দেওয়া হয়েছে আজকেই। শুরু হচ্ছে খুব শীঘ্রই। কবে থেকে শুরু হচ্ছে, কতটা ফিজ আর কারা রেনুয়াল করবেন এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা হবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অনলাইন ইউজি বিডিপি রেনুয়াল নোটিশ প্রকাশিত হচ্ছে 2025, যেটা শুরু হচ্ছে 28/7/2025 তারিখ থেকে। কারা কারা রেনুয়াল করবেন? রেনুয়াল এখানে রেজিস্ট্রেশন ইয়ার দেওয়া আছে 2020-21, 21-22, 22-23 রেজিস্ট্রেশন, 23-24 আর 24-25। অর্থাৎ প্রত্যেকে রেনুয়াল করতে হবে। আর নতুন যারা আছে তাদের তো রেনুয়াল করবেনই, আর যাদের পুরনো রেনুয়াল বাকি আছে বা ইনকমপ্লিট আছে তারা করে নেবেন প্রত্যেকে, অর্থাৎ করতে হচ্ছে এই যে রেনুয়ালটা। এই রেনুয়ালটা অ্যাপিয়ার টার্মিন এক্সামিনেশন ডিসেম্বর 2025, জুন 2026-এর জন্য প্রত্যেকে রেনুয়ালটা করে নেবে। আর কি কি সাবজেক্টে করবে এখানে অন স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা প্রথমে আলোচনা করব কবে থেকে রেনল হচ্ছে আর কবে শেষ হচ্ছে। রেনল অনলাইন যে রেনল সিস্টেম সেটা অ্যাভেলেবল হবে 28/7/2025 তারিখ থেকে সকাল 10টা, আর শেষ হবে 28/8/2025 তারিখ, 25 তারিখ বিকাল 4টা পর্যন্ত। অনলাইন ফিজ সাবমিশন করা যাবে 30 তারিখ, 30/8/2025 তারিখ পর্যন্ত। এছাড়া ফিজ সাবমিশন ব্যাংকের মাধ্যমে করা যেতে পারে, সেটা বলা আছে। আচ্ছা, এরপর চলে আসছি আমরা যে কি কি সাবজেক্টে রেনুয়াল করবে আর কত টাকা ফিজ। আচ্ছা, 2020 যাদের রেজিস্ট্রেশন তাদের 2700 টাকা ফিজ আছে। যে সাবজেক্টগুলো আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আর্টসের বিশেষ করে বিডিপি যারা আছেন, পুরনো বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স, কমার্স, তাদের 2700 টাকা লাগবে। 3700 টাকা লাগবে ম্যাথ, তারপরে সায়েন্স বেসড, নন ল্যাব বেসড যেগুলো আছে, ম্যাথামেটিক্স যেমন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো 3700 টাকা। এছাড়াও যাদের ল্যাব বেসড সায়েন্স সাবজেক্ট আছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বোটানি, জুওলজি, 4866 টাকা। এটা যেটা বললাম সেটা হচ্ছে 2020 রেজিস্ট্রেশন সেশন। 2021 রেজিস্ট্রেশনের আর্টসের ক্ষেত্রে 3030 টাকা ফিজ, আর সায়েন্সের ক্ষেত্রে ফিজ আছে 5200 টাকা। এবার চলে এসে 2022 অনওয়ার্ডস, অর্থাৎ 2022 সেশন থেকে যাদের সেশন শুরু হয়েছে 2022, 23, 24, 25 যেগুলো আছে, ওর পরবর্তী যে যত যত সেশন আছে সে সব সেশনেরই কিন্তু ফিজ এখানে স্ট্রাকচার এখানে বলে দেওয়া আছে যে 2022 থেকে, অর্থাৎ 2024-25-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য এই সেম এই স্ট্রাকচারটা। অর্থাৎ কোর্স ফি আছে, কোর্স ফি অফ ইউজি আর্টস কমার্স, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স, কমার্স, এই সাবজেক্টগুলোর রেনল ফিজ আছে 3900 টাকা। বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি আর জুওলজি এগুলোর ফিজ আছে 5800 টাকা। বাকি জিওগ্রাফি আর বোটানি এই দুটো সাবজেক্টের ফিজ আছে 5600 টাকা। আর ম্যাথামেটিক্স, বিএসসি ইন ম্যাথামেটিক্স, সেটা ফিজ আছে 5200 টাকা। এছাড়াও যারা কোর্স হয়তো আরও 1 বছর হয়তো এগিয়ে যাচ্ছে, হয়তো 3 বছর পার হয়েছে, লাস্ট ইয়ার চলছে, আগের বছর হয়তো রেনল দেওয়া ছিল কিন্তু এবছর আবার হয়তো এক্সাম ফর্ম ফিল আপের জন্য যে রেনল করতে হয় সেটা হচ্ছে স্টুডেন্টশিপ রেনল। তারা শুধুমাত্র স্টুডেন্টশিপ রেনল করবে 600 টাকার। তো এই হচ্ছে রেনল, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে স্টুডেন্টশিপ রেনল 600 টাকা যেটা কারা কারা দেবে। যারা ফুল কোর্স রেনল ফিজ করছেন তাদের মধ্যে ওই 600 টাকা ইনক্লুডেড আছে। আর যারা ইনক্লুডেড যেগুলো ছিল সেগুলো বাদে নতুন যদি থাকে, যদি 3 বছর রেনুয়াল কমপ্লিট থাকে তাহলে 600 টাকা রেনুয়াল করতে হবে। সেটা আপনারা যখন সাইটে চেক করবেন স্টেপ বাই স্টেপ তখন আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে রেনুয়াল নোটিশ। আপনারা আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আর রেনুয়াল নোটিশের এই যে সাইট, renewal.wbnsu.admissions.com, এই সাইটে গেলে আপনারা চালু করতে পারবেন। এটা শুরু হবে 28 তারিখ থেকে, অর্থাৎ আগামী 28 তারিখ সকালের দিকে বা প্রথম দিনে সার্ভার ডাউন থাকে। সুতরাং সবাই চেষ্টা করবেন একদিন পরে করার, বা প্রথম দিন চেক করতে পারেন কিন্তু পেমেন্ট করা 2-1 দিনের পরে করাই উত্তম, কারণ 4 থেকে 5 দিন, 1 মাস প্রায় সময় থাকে। তো 3-4 দিন পরে বা 2 দিন পরে শুরু করাই বেটার। আচ্ছা, এখানে অন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন যেটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, স্টেপ বাই স্টেপ কোন স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন এটা নিয়ে একটু দেখিয়ে দিই আপনাদের। রেনল যে সাইট, সেই সাইট ভিজিট করার পর তারপরে আপনারা সাইট ভিজিট করবেন। ভিজিট করার পর অনলাইন যারা পে করবেন, অনলাইন ফর্ম ফিল আপ করে নেবেন। ফর্ম ফিল আপ করে নেওয়ার পর অনলাইন পে করবেন। পে করলে স্টুডেন্ট সার্টিফিকেট বা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এগুলো কিন্তু পাবেন, অর্থাৎ এসএলএমএস টোকেনও পাওয়া যাবে। তো একটার মধ্যে এগুলো থাকবে।
যেটা যদি অফলাইন কেউ পে করে সেক্ষেত্রে 2 ওয়ার্কিং ডেজ পর পাওয়া যায়, অনলাইন করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। স্টুডেন্টশিপ সার্টিফিকেট বা পেমেন্ট কনফার্মেশন ফিজ, এইগুলো নিয়ে অরিজিনাল সার্টিফিকেট সহ আপনি কলেজে যদি জমা শো করেন বা জমা দেন, তাহলে সেক্ষেত্রে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো পেতে পারেন। এছাড়াও যারা রেনরোল করবেন কলেজে, এই যে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এগুলো কিন্তু কলেজে জমা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আশা করি বোঝা গেছে। স্টুডেন্টশিপ রেনরোল যারা করবেন তাদের শুধু স্টুডেন্টশিপ রেনরোল করলে সেটা জমা দিতে হবে না। বাকি যদি পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট বা অরিজিনাল যে অনলাইন যে রেনরোল সেটা করলে কিন্তু জমা দিতে হবে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ইন কেস অফ এনি প্রবলেম, যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল যে কন্ট্যাক্ট হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে তোমরা আপনারা যোগাযোগ করবেন, অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর ওয়ার্কিং ডেজ সেই দিনগুলোতে আপনারা এগুলো যোগাযোগ করতে পারেন। আশা করি বোঝা গেছে। আর যারা ইউজি নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট এছাড়া ফুল গাইড পেতে চান, আমাদের সেন্টারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফিউচার একাডেমি সেন্টার আপনার সবসময় পাশে আছে। এই নাম্বারে যোগাযোগ 9647952011। আপনারা সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ইউজি বিডিপি সমস্ত সাবজেক্টের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট, গাইড সমস্ত কিছু দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।